কামরুল, ৫৪ বছর পার হয়ে গেছে, এখনো এই এলাকায় কয়টি অরক্ষিত এলাকা রয়েছে, পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র হয়েছে কিনা, আর বেড়িবাঁধগুলো টেকসই করার উদ্যোগ আসলে কতটুকু বাস্তবায়ন হয়েছে? জি মাহাদি, আপনি যেমনটি বলছিলেন যে ১৯৭০-এর যে ঘূর্ণিঝড় এটি ৫৪ বছর হয়েছে, অর্থাৎ ৪ যুগের বেশি সময় অতিবাহিত হলেও এখনো কিছু এলাকা অরক্ষিত রয়ে গেছে। বিশেষ করে রাঙামাটির চর নজির, চর কাশেম এবং চর হেয়ার, এই ৩টি দ্বীপ পুরোপুরি অরক্ষিত, যেখানে জনবসতি আছে কিন্তু নেই আশ্রয়কেন্দ্র, নেই বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ। এছাড়াও আরো কয়েকটি এলাকা রয়েছে সেখানে প্রয়োজনের তুলনায় অপ্রতুল আশ্রয়কেন্দ্র, এবং যেখানে কিছু কিছু এলাকা রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভাঙা এবং নাজুক অবস্থায়। এই বাঁধগুলো আসলে মেরামতের দাবি তুলছেন এলাকার দুর্যোগ প্রবণ মানুষ। তারা বলছেন যে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধগুলো আসলে অনেকটা নাজুক এবং নিচু, যার কারণে প্রত্যেকটি দুর্যোগেই তারা ক্ষতিগ্রস্ত হন এবং সহায় সম্পদের ক্ষয়ক্ষতি হয় এবং কৃষি এবং মৎস্য খাতের ক্ষতি হয়। এই অবস্থায় কিন্তু দিন যাচ্ছে প্রত্যেকটি দুর্যোগের সময়, এবং ৭০ পরবর্তী যে কটি দুর্যোগ হয়েছে এবং ঘূর্ণিঝড় হয়েছে, প্রত্যেকটি ঘূর্ণিঝড়েই এই অঞ্চলের মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন যে আসলে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে এবং ১০১টি আশ্রয় কেন্দ্র এখন পর্যন্ত নির্মাণ করা হয়েছে। ৮০ থেকে ৯০ দশকের পরবর্তী থেকে শুরু করে ২০১৪ সাল পর্যন্ত ১৮৭ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ রাঙ্গামাটিতে নির্মাণ করা হয়েছে। তবে দুর্যোগ প্রবণ এলাকার মানুষ বলছেন এই বাঁধগুলো নাজুক এবং দুর্বল হয়ে আছে। কোন রকম জোড়াতালি দিয়ে একেকটি দুর্যোগ ক্ষতিগ্রস্ত করে দিয়ে যায় এই বেড়িবাঁধগুলো, আবার নতুন করে সেগুলো মেরামত করে কোনো মতে চলছে। বিশেষজ্ঞরা বলছেন যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে, কিন্তু আসলে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের উচ্চতা বাড়েনি। যার কারণে যে জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড় হলেই জোয়ারের পানি বেড়ে লোকালয়ে ঢুকে পড়ে এবং কৃষি এবং মৎস্য খাতের ক্ষতি হয় এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এজন্য এই বাঁধগুলো উঁচু করা প্রয়োজনীয়তার কথা তুলে ধরছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন আমাকে জানিয়েছেন যে এই বাঁধগুলো উঁচু করা প্রয়োজন, কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাবে কিন্তু এই যে একেকটি দুর্যোগ হয়, সেই দুর্যোগের সময় কিন্তু কখনো বেড়িবাঁধ ভেঙে যায়, কখনো বাঁধ উপচে পানি লোকালয়ে ঢুকে পড়ে, যার কারণে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হয়। আগে যে বেড়িবাঁধগুলো নির্মাণ করা হয়েছে ৮০-৯০ দশকের পরবর্তীতে, সেই বাঁধগুলো আসলে ৪.৩ থেকে ৬ মিটার পর্যন্ত উচ্চতা ছিল, কিন্তু এটি এখন পর্যাপ্ত নয়, আরো উঁচু করা প্রয়োজনীয়তা রয়েছে। উপকূলীয় বেড়িবাঁধ উন্নয়ন প্রকল্পের আওতায় এখন বর্তমানে ৭ মিটার এবং ৭.৫ মিটার উচ্চতার বেড়িবাঁধ নির্মাণ হচ্ছে। এটি রাঙ্গামাটিতে নির্মাণ করার বিষয়ে তাদের পরিকল্পনা রয়েছে। তারা বলছেন যে যে এলাকার বাঁধগুলো বেশি ঝুঁকিপূর্ণ, সেখানে আসলে ৭.৫ মিটারের বেড়িবাঁধ নির্মাণের তাদের পরিকল্পনা রয়েছে। তবে তিনি জানিয়েছেন যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তিনি জানিয়েছেন যে এত বছরেও পরিপূর্ণভাবে সেখানে টেকসই অবকাঠামো নির্মাণ করার যে জায়গাটি, সেটা এখনো তৈরি হয়নি। দর্শক শুনছিলেন আমাদের সহকর্মী কামরুল হাসান, যেমনটি জানাচ্ছিলেন যে ভোলায় ঝড়ের ৫৪ বছর পার হলেও হয়নি পর্যাপ্ত সাইক্লোন শেল্টার, যে কারণে সেখানকার প্রায় ৫০টি চরের মানুষকে থাকতে হচ্ছে ঝুঁকিতে।